আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছো? চলে এসেছি মায়ের হাতের প্রশংসনীয় গরুর গোস্ত রেসিপি নিয়ে। কেন প্রশংসনীয় গরুর গোস্ত এই কথাটা পরে বলছে, আগে বলি কি কি দিয়েছে মা। মা গরুর গোস্ত ভালো করে ধুয়ে নিয়েছে। এখানে দিয়েছে পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি, একটা লবঙ্গ দেখা যাচ্ছে, দিয়েছে তেজপাতা। এরপরে মা একটা একটা করে উপকরণ দিয়ে দিবে। এখানে মা দিচ্ছে হলো মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো না কেমন লাল লাল, এটা দেখলে আমার ভীষণ ভয় করে, কারণ একটু যদি কোথাও লেগে যায় জ্বলে সারখার হয়ে যায়। এরপরে মা দিয়ে দেবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মা দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োর কালারটা মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে না। তারপরে মা দিয়ে দেবে আদা রসুন বাটা। মা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। এই সময় কি হয়েছে জানো, আদা রসুন বাটা একটু বেশি হয়ে গিয়েছে। মা আবার একটু কমিয়ে নেবে। ওই যে বলে যে রাধে সে চুলো বাঁধতে পারে, মা কীভাবে জানি বুঝে গেল আদা রসুন বাটাটা বেশি হয়ে গিয়েছে। মারা সব বুঝে, আমি হলে সবই দিয়ে দিতাম। তারপরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এরপরে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ। মা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, কারণ মা এটা একদম মেখে ঝেঁকে বসাই দিবে। শীতের দিন তো তো এর জন্য মা হাত দিয়ে না নেড়ে নাড়ছে হলো খুন্তি দিয়ে, কারণ মায়ের হাত কেটে গিয়েছে। এখন যদি মা হাত দিয়ে নাড়ে তাহলে তো জলা আর জলা। শীতের দিনে একটু ব্যথা পেলে জলা কিন্তু বেড়ে যায়, ব্যথাও বেশি বাড়ে। মা দিয়ে দিয়েছে কাঁচামরিচ। কাঁচামরিচটা মা মাঝখান দিয়ে দুটা ভাগ করে দিয়ে দিয়েছে। কাঁচামরিচ আর আমাদের কাটা লাগে না। এরপরে গরুর গোস্তটা আমরা চুলায় বসিয়ে দিয়েছি। গরুর গোস্তটা দেখো কষানো হচ্ছে, এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গরুর গোস্তটা যত কষানো হবে গরুর গোস্তের স্বাদটাও তত বাড়বে। মায়ের হাতের এই গরুর গোস্তর প্রশংসা করেনি এমন মানুষ খুব কমই আছে। যারাই আমাদের বাসায় খেয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটি মানুষ আমার মায়ের গরুর গোস্তর প্রশংসা করেছে। গরুর গোস্ত কষানো হয়ে গিয়েছে, এত ভালো করে কষিয়েছে, মাশাআল্লাহ কালারটা এত সুন্দর লাগছে। আলু দিয়ে দিচ্ছে। আলু দিয়ে গরুর গোস্তটা আবার ভালো করে কষিয়ে নেবে, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবে। এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দেবে। ঝোলের জন্য পানি দেওয়াটা আমি ভিডিও করতে পারিনি, আমি পরে গিয়ে ভিডিও করেছি। মা ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছে। এরপরে গরুর গোস্তটা সিদ্ধ হবে। সিদ্ধ প্রায় অনেকটা হয়েই গিয়েছে, 80%-এর মতো, এখন 20% বাকি আছে। গরুর গোস্ত যত সিদ্ধ হবে খেতেও কিন্তু তত মজা হয়। এটা আমার কথা না, এগুলো গুণীজনেরা বলে, যারা গরুর গোস্ত শক্ত খেতে পারে না। এই যে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এরপরে দিয়ে দেবে এলাচি গুঁড়ো, জিরে গুঁড়ো। মাশাআল্লাহ কালারটা এত সুন্দর হয়েছে, এটার বলার অপেক্ষাই রাখে না, কারণ কালারটা যত সুন্দর হয়েছে খেতে তার থেকে দ্বিগুণ মজা হয়েছে। কারণ এর আগে আমি খেয়ে নিয়েছি কষানো গরুর গোস্ত। দেখো আমাদের গরুর গোস্ত ফাইনাল লুক। মা এলাচি গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে নামিয়ে নিয়েছে। ধোয়া ওঠা গরুর গোস্ত, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই একবার হলে মাশাআল্লাহ বলে দিও। আমার ভিডিওটা দেখো, সবাই আমার ভিডিও বেশি বেশি দেখবে, আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য আমি সব সময় দোয়া করি, আমাকে তোমাদের মোনাজাতে রেখে দিও, আমি আমার প্রতিটি মোনাজাতে তোমাদের রেখে দেব। আল্লাহ হাফেজ।